ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এই সময় প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে, যেহেতু ইসরায়েল ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে বা যে উৎপাদন ব্যবস্থা রয়েছে সেগুলোকে টার্গেট করছে এবং ঊর্ধ্বতন যে সকল নীতি নির্ধারক রয়েছে তাদেরকে টার্গেট করছে এবং সেটি হত্যার মতো ঘটনাগুলো যেটি কন্টিনিউ করছে। রিপ্লে ইরান ইসরায়েলে যেটা তাদের মিসাইল যেটা নিক্ষেপ করা অব্যাহত রয়েছে। যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখনও ইরানের হামলা চলছে ইসরায়েলে। এখন কুয়েতের ভেতরে থেকে আমাদের যে প্রতিক্রিয়া বা আমরা যে আতঙ্কে ভুগছি তা হচ্ছে, অনেকের মাঝেই প্রচারিত হয়েছে যে যেহেতু পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে হামলা করেছে বা টার্গেট করেছে, আর সেটার যে বিষক্রিয়া বা সেটার যে বাতাসের সাথে মিশে যেটা সমস্যা হওয়ার কথা, তা বাহরাইন এবং কুয়েত, ইরাক এই অঞ্চলে বাতাসের যে প্রবাহ খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার কথা। এই বিষয়টা নিয়ে কুয়েতের নীতি নির্ধারকরা কাজ করছে। সর্বশেষ কুয়েত অফিসিয়ালি ঘোষণা করেছে কুয়েতের বাতাসে যে আর্দ্রতা, এখানে পারমাণবিকের যে সমস্যা বা যে জটিল সমস্যাগুলো দেখা দেয় সে ধরনের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে কুয়েতের আকাশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং কুয়েতের বাতাস নিরাপদ রয়েছে। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তেই যে কোনো ঘটনা ঘটতে পারে। কুয়েতের নীতি নির্ধারকদের সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল, যেখানে বর্তমান পরিস্থিতি বিবেচনা করা হচ্ছিল, ভৌগোলিকভাবে আন্তর্জাতিকভাবে কুয়েতের যে যোগাযোগ বিভিন্ন দেশ রয়েছে যাদের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে কুয়েতের সার্বভৌম কুয়েতকে নিরাপদ রাখার জন্য। আর এই ব্যাপারে নীতি নির্ধারকরা মন্ত্রী পর্যায়ে যে ঘোষণা দিয়েছে সেখানে আশ্বস্ত করেছে কুয়েত তাদের সার্বভৌম এখন পর্যন্ত নিরাপদ অবস্থায় রাখার জন্য যত চেষ্টা সেটা অব্যাহত রয়েছে এবং কুয়েত কোনো ঝুঁকিতে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ঘটনা আপনারা দেখছেন, বহু তথ্য যেটি আগেরটা পরে আসছে, পরেরটা আগে আসছে, যে কারণে সাধারণ মানুষের মাঝে যেটা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এদিকে কুয়েতের আমির যেটা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে আলাপ করেছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিভাবে এটি সমাধান করা যায়। আপনারা জানেন যে ইরান একলা অবস্থানে রয়েছে এখনো, বিভিন্ন দেশ সেটার প্রতিক্রিয়া যেটা নিন্দা জানালেও ইরানের পাশে কিন্তু এখনো কেউ দাঁড়ায়নি। যারা দাঁড়িয়েছে আপনি শুনলে অবাক হবেন, দাঁড়িয়েছে ইরান, দাঁড়িয়েছে রাশিয়া, দাঁড়িয়েছে কোরিয়া, যেটা কোনো মুসলিম দেশ নয়, অথচ বর্তমান সময় ইরানের পাশে সকল মুসলিম দেশের থাকার কথা ছিল। ঠিক যেমনটি হয়েছে ইসরায়েলের ক্ষেত্রে। আমেরিকা সবসময় তাদের সাথে রয়েছে, যুক্তরাজ্য অলরেডি ঘোষণা দিয়েছে তাদেরকে সহযোগিতা করবে। এছাড়া আমাদের পাশের দেশ যেটাকে আমরা অনেকেই বন্ধু দেশ মনে করি, সে দেশ তো সরাসরি তাদেরকে সহযোগিতা করছে, যেটি সকল ক্ষেত্রে। আর এই সকল পরিস্থিতি বিবেচনায় আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব সবসময় সঠিক তথ্য ইনফরমেশনের সাথে থাকার জন্য, পরিস্থিতি অবজার্ভ করার জন্য। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে, যেহেতু এখন পর্যন্ত এই বিষয় কবে শেষ হবে, যুদ্ধ আর কতদিন চলবে সেটার কোনো তথ্য নেই। তবে আমাদেরকে যে বিষয়গুলোতে আরো তৎপর হতে হবে তা হচ্ছে, আপনি কোনো ভুয়া তথ্য ইনফরমেশন প্রচার করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কারণে আপনার ক্ষতি হতে পারে। মনে রাখবেন আপনি একজন প্রবাসী, আপনি এখানে ইনকাম করতে আসছেন। এখানের রাজতন্ত্র, তাদের রাজা, নীতি নির্ধারক, ফ্ল্যাগ, কোনো ব্যাপারে কোনো হ্যাশট্যাগ মারা, কমেন্ট করা বা প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকবেন। প্রবাস জীবনে আপনি ততক্ষণই সতর্ক এবং সচেতন থাকলে বিপজ্জনক পরিস্থিতিগুলো কন্ট্রোল করতে পারবেন, তবে আপনি প্রবাস জীবনে দীর্ঘস্থায়ী থাকতে পারেন। আপনার মতামত কমেন্টস করুন। এই তথ্য ইনফরমেশনগুলো রেকর্ড সংখ্যক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিন।